ভিডিওতে আমি উইকলি অ্যানালাইসিস করব নিফটি এর উপরে। প্রতি সপ্তাহে যেমনটা আপডেট দিয়ে থাকি, এই সপ্তাহে সেরকম একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি। খুব সংক্ষেপে এই ভিডিওটা করছি। মেইনলি কোন কোন সেক্টর এই মুহূর্তে স্ট্রং মনে হচ্ছে, কোন কোন সেক্টর উইক মনে হচ্ছে, তার উপর বেস করেই কিন্তু আমি এই অ্যানালাইসিসটা করছি। সম্পূর্ণ ক্যান্ডেল স্টিকের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি। ওকে, তো প্রথমে আমরা নিফটিকে উইকলি টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করি, তাহলে কি দেখতে পাচ্ছি যে একটা ইনডিসিসিভ ক্যান্ডেল তৈরি হয়ে আছে, যেটা আমাদের শো করছে আপার সাইড থেকে একটা সেলিং প্রেশার কিন্তু নিফটিতে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি ক্যান্ডেল স্টিকটাকে একটু ওয়াচ করি, এই ক্যান্ডেল স্টিকটা যেটা এই সপ্তাহে ফর্ম হলো, আপার সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেলিং প্রেশার আসছে। অর্থাৎ নিফটিতে কিন্তু এই মুহূর্তে সেলিং প্রেশার, অর্থাৎ ওভারঅল মার্কেটে সেলিং প্রেশারটা দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুটো রেড ক্যান্ডেল তৈরি করলো এবং এখানে একটা ক্যান্ডেলস্টিক ফরমেশন তৈরি করলো, যেটা বিয়ারিশ ফরমেশন আমরা বলে থাকি। তারপর যদিও একটা শর্ট রিকভার এসছে, কিন্তু তারপরেও কিন্তু সেলিং আমরা দেখতে পাচ্ছি। এইবার মজার বিষয়টা কি, যদি একটু ডিপলি এই চার্টকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পাবেন প্রথমে একটা র্যালি আসার পর কনসলিডেট করলো। ওকে, আবার একটা র্যালি এলো, র্যালি আসার পর আবার কনসলিডেট করছে। অর্থাৎ র্যালি বেস র্যালি এই ফরমেশন তৈরি করছে নিফটি। এটা কিন্তু একটা ভালো ফরমেশন এবং একটা খুব স্ট্রং ফরমেশন আমরা বলে থাকি। তো সেই কারণে নিফটিতে যদি ফল আসে, খুব বেশি কিন্তু ফল আসবে না, কারণ এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলগুলো, গ্রিন ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এক একটা, এগুলো কারা তৈরি করলো? নিশ্চয়ই কোনো রিটেলার তৈরি করেনি, কোনো ইনস্টিটিউশন তৈরি করেছে, তাই না? তো সেই ইনস্টিটিউশন যখন মার্কেটে ইনভেস্ট করে আর এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল ওয়ান সাইড র্যালি দেখা যায়, তারা কিন্তু সহজে এই মার্কেটে বিয়ারিশ হবে না। অর্থাৎ তারা এই যে একটা কনসলিডেশন এরিয়া তৈরি হচ্ছে, এই কনসলিডেশন এরিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা প্রফিট বুকিং হচ্ছে। সবথেকে মজার বিষয় আরও একটা বিষয় আপনারা যদি খেয়াল করেন, আমরা গত সেপ্টেম্বর মাস থেকে আমরা কি দেখছি, নিফটিতে কন্টিনিউয়াসলি ফল করছে। কত পার্সেন্ট ফল করলো? নিফটিতে 16.36% কিন্তু ফল করলো। ওকে, তো লাস্ট 3 সপ্তাহে আমরা কি দেখতে পাচ্ছি, যেটা 4 মাসে ফল করলো, সেটা 3 সপ্তাহে দেখুন প্রায় 8%, 8.5% মতো কিন্তু রিকভার করে গেছে। এটা কিন্তু কম কথা নয়। যেটা 4 মাসে ফল করলো তার 50% মাত্র 3 সপ্তাহে রিকভার করে দিল। এবার তো একটা প্রফিট বুকিং আসবেই, তাই না? এটা একটা স্বাভাবিক ঘটনা। এটা আমি বারবার বলে এসেছি যে এই লেভেলটাতে 23,800 লেভেলটাতে কিন্তু একটা প্রফিট বুকিং হবেই হবে। তাহলে আমরা এবার নতুন করে যদি সুইং পজিশন ক্রিয়েট করি, তাহলে কোথায় করব? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই মুহূর্তে প্রফিট বুকিং হচ্ছে, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, আমরা হাইয়েস্ট এই র্যালিতে যে হাই ক্রিয়েট করলো, সেটা 23,860 এই লেভেলটা ক্রিয়েট করলো। ওকে, অ্যাকচুয়ালি কোথা থেকে স্টার্ট হয়েছিল সেই র্যালিটা? 22,300 থেকে। কিন্তু এর আগে যে র্যালিটা, সেটাকে আমি কনসিডার করছি না। সবসময় আমরা নিয়ারেস্ট সুইং লোটাকে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কি দেখতে পাচ্ছি যে 22,380-তে একটা কিন্তু সাপোর্ট ক্রিয়েট আছে। অর্থাৎ এই লেভেল থেকে কিন্তু অ্যাকচুয়াল বাইংটা এসেছিল এবং এত বড় একটা র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। স্বাভাবিকভাবে এত বড় র্যালির পর একটা প্রফিট বুকিং আসবে, মার্কেট কনসলিডেট করবে। কনসলিডেট করার পর কি হতে পারে? দুটো জিনিস হতে পারে, একটা তার র্যালিকে কন্টিনিউ করবে অথবা ড্রপ করবে, মার্কেট ড্রপ করবে। দুটোর একটা কিছু একটা হতেই পারে। তো এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আগামী সপ্তাহের উপরে। আমার যেটা মনে হচ্ছে, আগামী সপ্তাহে কি হতে পারে, আগামী সপ্তাহে কিন্তু সেলারদেরকে ট্র্যাপ করবে। ওভারঅল মার্কেটে বা গ্লোবাল মার্কেটে যে ট্যারিফ নিয়ে একটা ঘটনা ঘটছে, তার উপর বেস করে কিন্তু মার্কেটে অনেকেই বিয়ারিশ। এই মুহূর্তে কিন্তু আমি বারবার এটাও বলেছিলাম যে এফআইআই, ডিআইআই ক্রমাগত কিন্তু লুকিয়ে লুকিয়ে তাদের বাইংটা কন্টিনিউ করছে এবং সেটা তারপরে কিন্তু র্যালিটা আমরা দেখেছিলাম, অনেক বড় র্যালি, যেটা আমরা যদি একটু হিসাব করি যে কতটা র্যালি আমরা দেখতে পেয়েছিলাম, প্রায় 2000 পয়েন্টের র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, সেই র্যালি যদি মিস হয়, তাহলে এই পরবর্তী যে র্যালিটা তৈরি হবে, সেটাকে আগাম যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবো। সুতরাং আমাদের কাছে দুটো অপশান, একটা হচ্ছে এই যে হাইটা দেখতে পাচ্ছেন, এই হাইটা ব্রেক করলে ইমিডিয়েট বাইং করতে হবে,
অথবা নিয়ারেস্ট যে সুইং লো আছে সেখানে যদি মার্কেট আসে এবং বুলিশ কনফার্মেশন তৈরি করে, তারপরে কিন্তু আমরা নতুন করে বাইং করার কথা ভাবতে পারি। সুতরাং এই যে লেভেলটা, এই লেভেলটার আশেপাশে কিন্তু আমরা আবার নতুন করে বাইং করার কথা ভাবতে পারি, যদিও সেটা বুলিশ ফরমেশন দেখেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে ওভারঅল কন্ডিশন, ইন্টারন্যাশনাল নিউজ এবং ন্যাশনাল নিউজের উপর বেস করে আমরা যেটুকু বুঝতে পারছি যে মার্কেট কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা, এবং আগামী সপ্তাহে এই যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন 23,130, এই 23,130 এই লেভেলটাতে কিন্তু আসাটা কিন্তু মার্কেটের পক্ষে সম্ভব, এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো একটা সম্ভবত একটা সেলার ট্র্যাপিং চলবে, এবং সেলারদেরকে ট্র্যাপ করে কিন্তু মার্কেট তার প্রিভিয়াস হাইকে 23,870 এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে পারে, এটার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, তো সুতরাং এই সমস্ত ডিপগুলোতে আপনার ফার্স্ট ওয়েজ বাইংটা করতে পারেন। বাই অন ডিপস এই পদ্ধতিতে এগোনো বেটার, এবং 22,380 এই লেভেলটাকে কিন্তু ফাইনাল একটা লেভেল ধরে নিয়ে আপনি কিন্তু মার্কেটে বাইংটা করতে পারেন। এর নিচে গেলে কিন্তু নিফটিতে আবার একটা বড় সড়ো ফল আসতে পারে, কারণ নিফটি তখন পুরোপুরি আবার বিয়ারিশ হবে এবং তার প্রিভিয়াস ট্রেন্ডকে কন্টিনিউ করবে, যেটা একটা বিয়ারিশ ট্রেন্ড ছিল। ওকে, এরপর আমরা বিভিন্ন সেক্টরগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা আসবো আইটি সেক্টর। আইটি সেক্টরকে দেখে মনে হচ্ছে আমার এই সেক্টরে কিন্তু সেলিং প্রেশারটা মারাত্মক। এই সেলিং প্রেশারের জন্যই কিন্তু আমরা নিফটিতে একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। তো আইটি সেক্টর এই মুহূর্তে বাই না করাটাই বেটার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আইটি সেক্টর অ্যাটলিস্ট এই ট্রেন লাইন বরাবর যদি আসে, তারপর বুলিশ কনফার্মেশন দেখে কিন্তু আইটি সেক্টরের যে স্টকগুলো আছে তার উপর ফোকাস করতে পারি, এটা কিন্তু একটা পসিবিলিটি আছে। নেক্সট হচ্ছে নিফটি ব্যাংক নিফটি, যেটা দেখুন এই সেক্টরে আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই সেক্টরটা কিন্তু একটা বুলিশ ফরমেশন তৈরি করছে, ডাবল বটম ক্রিয়েট করছে। এই সেক্টরটা কিন্তু একটা স্ট্রং আপসাইড মুভ দিতে পারে, এবং আমরাও কিন্তু সেটাই দেখেছি যে একটা ভালো একটা মুভ দিয়েছে, এবং কতটা সেটা কন্টিনিউ করতে পারে। দেখুন যখন ফল করছিল তখন ড্রপ এই ফরমেশন তৈরি করছিল, আবার এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলো, আবার পরপর এইভাবে ডাউন সাইড মুভ করলো, আবার র্যালি তৈরি করলো। এটা কিন্তু একটা বুলিশ কন্টিনিউয়েশন ফর্ম। সুতরাং এই কন্টিনিউয়েশন ফর্ম থেকে আমরা এটা ক্লিয়ার যে ব্যাংক নিফটি কিন্তু 53,850 এই লেভেলটাতে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি ওভারঅল মার্কেটে কোনো ব্যাড নিউজ না আসে, তাহলে কিন্তু এই লেভেলটা আমরা খুব সহজে অ্যাচিভ করতে পারবো ব্যাংক নিফটিতে। সুতরাং ব্যাংক নিফটির যে স্টকগুলো আছে সেই স্টকের প্রতি আমার যে ভিউ সেটা কিন্তু সম্পূর্ণ বুলিশ। তারপর যে সেক্টরটা আসবো সেটা হচ্ছে নিফটি অটো সেক্টর। এই অটো সেক্টর কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে একটু বিয়ারিশ, এবং আশা করা যায় যে আবার তার প্রিভিয়াস লোয়ের কাছাকাছি আসবে এবং কনসলিডেট করবে, এটা কিন্তু আশা করতে পারি। কারণ এই লোটাকে যদি কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু অনেকটা বড় ফল করতে পারে। সেই কারণেই যারা ইনভেস্টার, বড় ইনভেস্টার, তারা কিন্তু চাইবে না নিফটি অটোতে এই লেভেলটা কোনোভাবে ব্রেক করুক, কারণ প্রায় প্রত্যেকেই কিন্তু বড় ইনভেস্টাররা অটো সেক্টরে ইনভেস্ট করে থাকে। কারা করছে, কী কারণে করছে, সেগুলো আর ডিটেলে যাচ্ছি না। তবে এইটুকু মনে হচ্ছে 20,180 এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, এর উপরেই কিন্তু ইনভেস্টাররা নিফটি অটোকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। সুতরাং এই সেক্টর এই মুহূর্তে কনসলিডেট করার সম্ভাবনা অনেকটাই বেশি। ফার্মা সেক্টরেও আমি এই মুহূর্তে একটু বিয়ারিশ, যতক্ষণ না এই লেভেলটাতে আসছে ততক্ষণ আমরা কিন্তু বুলিশ হতে পারছি না। এই যে একটা র্যালি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, র্যালি বেস র্যালি ক্যান্ডেল, তো এর আশেপাশে যতক্ষণ না একটা বুলিশ কনফার্মেশন তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই সেক্টরের প্রতিও বুলিশ হতে পারছি না। এই মুহূর্তে সেলিং প্রেশারটা কন্টিনিউ থাকবে। নেক্সট যে সেক্টর নিফটি এফএমসিজি, এই সেক্টরের প্রতি কিন্তু আমি এই মুহূর্তে বুলিশ, এবং আশা করা যায় একটা বড়সড় র্যালি কিন্তু এক্সপেক্টেড, যে র্যালিটা 58,405 অবধি কিন্তু নিয়ে আসতে পারে। সুতরাং এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেভেলটা কিন্তু এফএমসিজি সেক্টরের জন্য খুবই ভালো একটা টার্গেট হতে পারে, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। ইমিডিয়েট যে অ্যাচিভ করবে এমনটা নয়, এরপর হয়তো একটু কনসলিডেট করবে, কারণ অনেকটা পয়েন্ট উপরের দিকে মুভ করলো, এরপর অনেকটা যাওয়ার আছে। সুতরাং কনসলিডেশনটা কিন্তু মাস্ট, কনসলিডেট করলেই তবে কিন্তু বড়সড় মুভ আসে। ওকে, এরপর মেটাল সেক্টর। আমি প্রথম যখন ভিডিও করতে শুরু করি তখন আপনাদেরকে বলেছিলাম যে মেটাল সেক্টর কনসলিডেট করছে, এর মধ্যে কিন্তু আপসাইড পটেনশিয়াল তৈরি হচ্ছে, এবং আমরা প্রথম যে সেক্টরের প্রতি নজর দিয়েছিলাম সেটা হচ্ছে নিফটি মেটাল। আমি এটাও বলেছিলাম নিফটি মেটাল যদি পজিটিভ হয় তাহলে কিন্তু নিফটির মধ্যেও আমরা পজিটিভনেস দেখতে পাবো, কারণ
নিফটিতে যে কোনো র্যালি আসার আগে কিন্তু আমরা মেটাল সেক্টরে প্রথম র্যালিটা দেখতে পাই, অর্থাৎ এটাকে কিন্তু একটা ইন্ডিকেশন বলতে পারেন। তো এই ইন্ডিকেশন এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে যে মেটাল সেক্টর যথেষ্ট রান দিয়ে ফেলেছে এবং তার প্রিভিয়াস হাইয়ের কাছাকাছি কিন্তু এসে গেছে। সুতরাং এই মুহূর্তে মেটাল সেক্টরে একটা প্রফিট বুকিং চলছে, মোটামুটি একটা কনসলিডেশন বা একটা বেস ফরমেশনের জায়গায় আসতে দিন, তারপর আবার নতুন করে বাইং করার কথা চিন্তা করা যেতে পারে। এই সেক্টর পিএসইউ ব্যাংকের প্রতি আমি কিন্তু বুলিশ আগেও ছিলাম, এখনও আছি। এই সেক্টর নিয়ে আমি এটাই বলতে পারি, এই সেক্টর কিন্তু এখনও যথেষ্ট বুল রান দিতে পারে, অর্থাৎ আপসাইড পোটেনশিয়াল কিন্তু যথেষ্ট আছে। তবে এই যে গ্রিন ক্যান্ডেলটা এর নিচে যদি কোনো কারণে ব্রেক করে তাহলে কিন্তু এই সেক্টর যথেষ্ট ফল করতে পারে। রিস্কি সেক্টর বলতে পারেন, যথেষ্ট পোটেনশিয়াল আছে, আবার যথেষ্ট ডাউন সাইড উইকনেসও শো করছে। সুতরাং এই সেক্টরকে ট্রেড করার সময় অবশ্যই স্টপ লসটা কিন্তু মেনে চলতে হবে। অয়েল অ্যান্ড গ্যাস, এটার মধ্যে একটা প্রফিট বুকিং হচ্ছে, আশা করা যায় যে এই সেক্টরটা আগামী দিনে ভালো কিছু করবে, কারণ এই সেক্টরের র্যালি বেস র্যালি ফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা স্ট্রং বুলিশ সিগন্যালকে শো করে। সুতরাং এই সেক্টরও কিন্তু যথেষ্ট আপসাইড মুভ দেওয়ার মতন ক্ষমতা রাখে। এই সেক্টরের প্রতি আমি এখনও অবধি বুলিশ। স্বাভাবিকভাবে এই যে লেভেলটা, এই 11,025, এই লেভেল থেকে একটা প্রফিট বুকিং আসতে পারে, কিন্তু তারপরেও কিন্তু এই সেক্টর কনসলিডেট করার পর যদি আপসাইড ব্রেক করে তাহলে কিন্তু যথেষ্ট মুভ দিতে পারে অয়েল অ্যান্ড গ্যাস। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। 23,130 অব্দি সরি 23,130 অব্দি নিফটিকে আসতে দিন, তারপর যদি বুলিশ ফরমেশন দেখতে পান অবশ্যই বাইং করুন। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, কোনো বাই বা সেল রিকমেন্ডেশন করছি না, আমার ব্যক্তিগত ভিউ থেকে বলছি। কারণ এই যে কিং সাইজ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা বলে থাকি বুলিশ মারুবুজু, এই ক্যান্ডেলে প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে একটা ডাউন ট্রেন্ডকে স্টপ করা এবং সেখানে একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল তৈরি করা ছোটোখাটো প্লেয়ারদের কাজ নয়, বড় সড়ো কোনো প্লেয়ার এখানে ইনভেস্ট করেছে। কোনো বড় ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশনস একসাথে, অনেকগুলো ইনস্টিটিউশন একসাথে এখানে ইনভেস্ট করে কিন্তু এত বড় একটা ক্যান্ডেল ফরমেশন করেছে। সুতরাং আপনি যদি প্রিভিয়াস ডাটা দেখেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন এত বড় ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে 4.26, উইকলি ক্যান্ডেলে 4.26% আপসাইড মুভ প্রিভিয়াস কিন্তু আমি কোনোদিন দেখতে পাইনি, অন্তত গত 3-4 বছরে কিন্তু এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখা যায়নি। কিন্তু যদি সেল সাইডে দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেটা ম্যাক্সিমাম নেগেটিভ 4.45%, 4.77%, কিন্তু রিকভারিটা 4.26%, এটা কিন্তু একটা পজিটিভ দিক। সুতরাং আমরা কিন্তু এই নিফটির প্রতি এই মুহূর্তে কিন্তু এখনও বুলিশ। যদি এই গ্রিন ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, বিশেষ করে 22,353, এই লেভেলটার নিচে যদি কোনো কারণে নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু নিফটিতে আবার বড়সড় কোনো ফল আপনি দেখতে পাবেন। কারণ এখানে যারা অ্যাটেম্প্ট করলো মার্কেটকে আপসাইড নিয়ে যাওয়ার, তাদের পারসেপশন যদি ভুল হয় তাহলে কি হতে পারে, তাহলে কিন্তু প্রত্যেকেই মার্কেটের প্রতি বিয়ারিশ হয়ে উঠবে। সুতরাং আমরা যেটুকু বুঝতে পারছি, আমরা কিন্তু এটা বলতে পারি যে মার্কেটে এই মুহূর্তে কিন্তু প্রফিট বুকিং হতে পারে, কিন্তু বড়সড় ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবে মঙ্গলবার মার্কেটে যেটা দেখা যেতে পারে যে একটা, কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নিফটি বারবার ডাউন সাইডে ট্রেড করছে, অর্থাৎ একটা গ্যাপ ডাউন কিন্তু ওপেন আমরা সোমবার এক্সপেক্ট করতে পারি, কারণ নিফটি বারবার কিন্তু ডাউন সাইডে মুভ করছে, কনসলিডেট করছে। এবার একটা বড়সড় ঠিক না, মোটামুটি একটা গ্যাপ ডাউন দেখতে পারি, হয়তো এরকম লেভেলেও আসতে পারে আগামী সোমবার। সেই হিসাবে ট্রেড করবেন। আবার এটাও হতে পারে যে সেলারদেরকে ট্র্যাপ করে মার্কেট আবার আপসাইডে মুভ করতে পারে। ওকে, তো প্ল্যানিং করে চলবেন, প্ল্যানিং এটাই হওয়া উচিত। যদি গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দেওয়ার সাথে সাথে সেল করবেন না। যদি নিফটি কন্টিনিউয়াসলি ফল করতে থাকে এই লেভেলটাকে মাথায় রাখবেন, 23,143, এরপর থেকে কিন্তু একটা আমরা কি দেখতে পারি, এরপরে কিন্তু সেলাররা ট্র্যাপ হতে শুরু করবে এবং আপসাইড মুভ করতে শুরু করবে, এটা কিন্তু এক্সপেক্ট করা যায়। ওকে, থ্যাংক ইউ।